ওকে ফাঁসি দেবেন বা কেটে দেবেন, ওকে শাস্তি দিয়ে দাও। ও যেরকম করেছে ও শাস্তি দাও। আমি মা হয়ে বলে দিচ্ছি, ওকে আমি নিজেই পুলিশে। সত্যি মা, আপনাকে স্যালুট। আপনি একটা মায়ের ব্যথাকে বোঝেন। একজন মা হিসাবে আপনি যে কথাটি বলেছেন সঠিক, যে ও যে মায়ের কোল খালি করেছে, আমার কোলও খালি হয়ে যায়। অভিযুক্ত প্রভাস মণ্ডলের মায়ের কথা তো শুনলেন, চলো তার বাড়ির চিত্রটা আমরা দেখে নিই। এটা হচ্ছে প্রভাস মণ্ডলের বাড়ি, একেবারে তিরপলে ঢাকা। তার বাড়িতে কেউ আছে কি আমি একটু দেখে নেব। বাড়িতে কেউ আছে? এই দেখুন, বাড়িতে কেউ নেই, ফাঁকা পড়ে আছে বাড়িতে। প্রভাস মণ্ডলের বাড়ি একেবারে জরাজীর্ণ, দেখুন তার থাকারও জায়গা নেই বলা যেতে পারে। কেউ নেই, একটা চারিদিকে তিরপলের ঘেরা, একটা প্লাস্টিক দেয়া। এই প্রভাস মণ্ডলের বাড়ি, যাকে প্রথম ভোর রাতে এই সূর্যপুরের ঘটনায় যাকে প্রথম তুলে নিয়ে যাওয়া হয়েছিল সিসিটিভি ক্যামেরা দেখে, এবং তাকে নিয়ে যাওয়ার পরে একের পর এক অভিযুক্তদের নাম সেই বলে দেয়, এবং দেহ, ওই 11 বছরের নাবালিকার দেহ কোথায় ছিল সেই প্রভাস মণ্ডল কিন্তু দেখিয়ে দেয়। এখানে যেটা উঠে আসছে, আমি তার দেখাবো তার মায়ের বাড়ি। প্রভাস মণ্ডলের বাড়িতে এসেছি, তার মায়ের দেখাবো। তার মায়ের বাড়ি দেখুন, একেবারে সত্যি খুবই ছোটখাটো বাড়ি, একটি জরাজীর্ণ, গরিব মানুষ। কিংবা আপনার ছেলে কি করতো? আগে হচ্ছে কি এই রান্নার কাজে টাজে যেত। হ্যাঁ, আমাদের বিষয় সম্পত্তি কিচ্ছু নেই, ওই রকম আমাকে খেটে খাওয়াবো। তা আপনার ছেলে এই এতে জড়িয়ে গেল কিভাবে? কি আমি কি করে বলবো? আমি তো কিছু বলতেই পারবো না। আমি তো কলকাতায় থাকতাম, আমি খাওয়া পড়া কাজ করতাম। এই যে অপরাধটা হয়েছে, একটা 11 বছরের মেয়ে যেভাবে তাকে মানে সারা রাত ধরে নির্যাতন করেছে, তার বিড়ির ছ্যাঁকচা দেওয়া, ব্লেডের দাগ, নানান রকমভাবে তার শারীরিক অত্যাচার এবং কি রেপ করেছে, এবং তারপরে তাকে খুন করে বস্তাবন্দি করে পুকুরের জলে ফেলে দিয়েছে। কি বলবেন আপনি এটা নিয়ে? আর কিছু বলবো না, ওকে ফাঁসি দেবেন বা কেটে দেবেন, ওকে শাস্তি দিয়ে দাও। ও যেরকম করেছে ও শাস্তি দাও। আমার আর কিচ্ছু বলার নেই, আমি মা হয়ে বলে দিচ্ছি। কতটা কষ্ট হচ্ছে একটা বাচ্চা মেয়ের বিষয়, কতটা কষ্ট হচ্ছে না আপনার ছেলের ধরেছে, কোনটা কষ্ট হচ্ছে বেশি? দেখো, ও যেরকম মায়ের কোল থেকে গেছে, আমিও সেরকম বলে দিচ্ছি যে মা আমার কোল থেকে যাক, হয়েছে। আমি আর এর কিচ্ছু আপনার কোনো কষ্ট হচ্ছে না? হোক, আমার কষ্ট হচ্ছে, আমি তো বলেই দিচ্ছি।